এইটা গণনা করে রাখা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ফরজে কেফায়া। আজকে যদি এলাকার মধ্যে একজন মানুষ মারা যায়, এই মানুষের জানাজা করা, দাফন করা এক ব্যক্তির উপর না পুরা এলাকার উপরে? সবাই বলেন, পুরা এলাকার উপরে না? পুরা এলাকার উপরে দায়িত্ব পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোনো সময় কোনো একটা সব সময় সুযোগ থাকতো কাফেররা যে কখন মুহাম্মদের উপরে হামলা করা যাবে। হাত্তা কি নবী যখন নামাজে দাঁড়াইতেন তখনও তারা আল্লাহ রাসূলকে নির্যাতন করার জন্য প্রস্তুতি হয়ে যেত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহকে সামনে রেখে একদিন নামাজ আদায় করতেছিলেন, আবু জাহেল ঘোষণা করলো মুহাম্মদকে নামাজের সময়কে হত্যা করবা। উকবা নামে এক ব্যক্তি দাঁড়ায় গেল, আমি পারবো মুহাম্মদকে শেষ করে দিতে। আবু জাহেলের নির্দেশে উকবা বাইতুল্লাহ আর একটু দূরে দাঁড়িয়ে দেখতেছেন যে মুহাম্মদ কখন নামাজের মধ্যে দাঁড়াবে। কারণ নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন দুনিয়ার কোনো খোঁজ খবর তিনার থাকতো না, সরাসরি কালেকশন কার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন। নামাজে যখন সিজদায় গেলেন, সিজদায় গিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর নবী যখন এই তাসবিহ পড়তেছেন, হাদিসের মধ্যে এসেছে ওয়াদা আলা কাতিফাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে উটের পচা নারী পুরি রক্ত গোবর সহ আইনা রাসূলের কাঁধের মধ্যে রাখছে। নাউযুবিল্লাহ। যেই নবী আল্লাহ তাআলার পর সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী হলেন আমাদের নবী, সেই নবী নামাজের মধ্যে দাঁড়াইছেন। আবু জাহালের নির্দেশে নামাজের ভিতরে উটের পচা নারী বুড়িগুলা নবীর কাঁধের মধ্যে এনে ফেলাইছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য একটা কাপড় পেঁচাইয়া রশি বাঁধছেন। পেঁচাইবার নবীর গলার মধ্যে দিয়ে দুই দিক দিয়ে টানা শুরু করছেন নবীকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে একের পর এক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এই রাসূলের হিজরতকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকে কিয়ামত পর্যন্ত মুসলমান যেন স্মরণ রাখতে পারে, সেই জন্য এই হিজরি সনকে প্রবর্তন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার মধ্যে তিনি ছিলেন মাত্র একজন ধর্ম প্রচারক। মানুষ জানতো মুহাম্মদ শুধু ধর্ম প্রচার করে, আর কোনো কাম নাই, খাইয়ে দেয়। যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হিজরতের বরকত, একটা কথা আছে, হরকত করলে বরকত বাড়ে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হলে বরকত হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছেড়ে মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে আল্লাহ রাসূল শুধু ধর্ম প্রচারক ছিলেন না, একজন তিনি সফল রাষ্ট্রনায়ক হিসাবে পুরা মদিনার মধ্যে তিনি পরিচিতি লাভ করেছেন। সুবহানাল্লাহ। এবং ইসলাম দিন দিন প্রচার শুরু হয়ে গেছে, দিন দিন বিস্তৃত হতে শুরু করেছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে নির্যাতিত ছিলেন, বাড়ি হারা ছিলেন, ভূমি হারা ছিলেন, সংখ্যা লঘু ছিলেন, মদিনায় হিজরত করার পরে এইবার মুসলমান জাতি হলেন সংখ্যা গরিষ্ঠ। সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া শুরু করেছে। এইভাবে মদিনার মধ্যে আল্লাহ রাসূলের জীবনে যখন কাড়া শুরু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কা আসলেন, মক্কা বিজয় করলেন। একটা সময় 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর রাসূলের জায়গায় বসলেন, রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর এবার আসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার যুগে এসে এক সাহাবী ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক এলাকার গভর্নর ছিলেন। আবু মুসা আশআরী তিনি দেখলেন যে মুসলমানদের যে মৌলিক যে ইবাদতগুলো আছে, ইসলামের ভিত্তিতে পাঁচটা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার মধ্যে তিনটা ইবাদত হলো চন্দ্র মাসের সাথে সম্পর্ক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের মুসলমানদের তো নিজস্ব একটা পঞ্জিকা, নিজস্ব একটা ক্যালেন্ডারের প্রয়োজন। আমরা যদি রোমানদের ক্যালেন্ডারকে অনুসরণ করি তাহলে একটা পর্যায়ে এসে আমাদের মুসলমানরা অনেক বিপদের সম্মুখীন হবে। কারণ আমাদের হজ চন্দ্র মাসের সাথে সম্পর্ক, আমাদের রোজা চন্দ্র মাসের সাথে সম্পর্ক, আমাদের যাকাত চন্দ্র মাসের সাথে সম্পর্ক। তাহলে কি করা যায়? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার দরবারের মধ্যে যে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন সবাই একত্রিত হয়েছে পরামর্শ করলেন, তাহলে আমাদের একটা ক্যালেন্ডার দরকার, কি করা যায়? তো কোনো সাহাবায়ে কেরাম বলেন, আমরা রোমানদের ক্যালেন্ডার ব্যবহার করি, জুলিয়ান ক্যালেন্ডার আমরা ব্যবহার করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এই প্রস্তাব বেশ পছন্দ হলেন না, যে ইহুদি খ্রিস্টানদেরকে কেন আমরা অনুসরণ করব? কারণ আমাদের ইসলাম তো পরিপূর্ণ, ইসলামের মধ্যে সব কিছু আছে পুঙ্খানুপুঙ্খভাবে। ইসলাম কোনো কিছু ধার করে আনার কোনো প্রয়োজন নাই, কারণ নবীজি বসন দিয়ে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম, তোমাদের ইসলাম পরিপূর্ণ। তাহলে আমাদের ধর্ম যদি পরিপূর্ণ হয় তাহলে আমরা ইহুদিদের থেকে কেন আমরা আমাদের ক্যালেন্ডারকে ধার করব? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পেশ করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, তাহলে আমাদের যদি নিজস্ব একটা হিজরি প্রয়োজন হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করেছেন, যেই তো নবীর হিজরত সত্য মিথ্যাকে পার্থক্য করেছে, হক বাতিলকে পার্থক্য করেছে, তাহলে রাসূলের হিজরত কিয়ামত পর্যন্ত মুসলমান স্মরণ রাখবে। এই জন্য নবীজি যেই দিন থেকে হিজরত করেছেন সেই দিন থেকে আমরা হিজরি সন গণনা শুরু করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই প্রস্তাবটা খুব পছন্দ হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তাহলে নবীজি যেই দিন থেকে হিজরত করেছে সেই দিন থেকে হিজরি সন গণনা শুরু হবে। এখন প্রশ্ন হলো, আমাদের শুরু মাস এবং শেষ মাস কোনটা হবে? আমরা এখন আমাদের আরবি নববর্ষের শুরু মাসটা কি? মুহররম। শুরু মাস কি? মুহররম। এই যে আজকে মুহররমের কয় তারিখ? 1 তারিখ। শুধু নাসির ভাই বললো আজকে কয় তারিখ মুহররমের? 1 তারিখ। আজকে যদি 2026 সাল হইতো সবাই বলতে পারত। এই যে আমাদের প্রথম মাস মুহররম দিয়ে শুরু হইল, সর্বশেষ শেষ হইল জিলহজ মাস দিয়ে। সাহাবায়ে কেরাম থেকে মতামত নিলেন, তাহলে কোন মাসটা আমরা শুরু ধরবো আর কোন মাসটা শেষ ধরবো? মাস কিন্তু 12টা, এটা আল্লাহ তাআলার পৃথিবীর শুরু লাগনি, কোরআনে কারীমের মধ্যে আসছে। আমি বলতেছি মাস কোনটা শুরু হবে? তো কোন সাহাবায়ে কেরাম বলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছে, তাহলে আমরা রবিউল মাস থেকে আমরা প্রথম মাস গণনা শুরু করি। এক সাহাবী বললেন, যেহেতু রমাজান কোরআন নাজিলের মাস, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, এর থেকে আমরা বছর গণনা শুরু করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পেশ করলেন যে মুহররম, যেহেতু আমাদের জিলহজ মাসে আমাদের অন্যান্য ইবাদতগুলা জিলহজ মাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়, তার আগে রমজান, তারপরে যায় যাকাত, হজ, কুরবানি, সব শেষ হয় জিলহজ মাসে। আমরা মুহররম, যেহেতু মুহররম সম্মানিত একটা মাস, এই মুহররম থেকে আমাদের মাসটা গণনা শুরু হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুহররম, এই প্রস্তাবটা ওনার কাছে অত্যন্ত ভালো লাগলেন এবং বললেন, আজকে থেকে তাহলে আমাদের পঞ্জিকানা হিজরি নববর্ষ শুরু হয়ে গেল, তো প্রথম মাস হবে মুহররম মাস। সুবহানাল্লাহ। আর
যদি মাস গণনা করেন অত্যন্ত জরুরি মুসলমানদের জন্য, অত্যন্ত জরুরি আমাদের জন্য। আমাদের রমাদান এই হিজরি নববর্ষ এইটা গণনা করে রাখা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ফরজে কেফায়া। আজকে যদি এলাকার মধ্যে একজন মানুষ মারা যায়, এই মানুষের জানাজা করা, দাফন করা এক ব্যক্তির উপর না পুরা এলাকার উপরে? সবাই বলেন পুরা এলাকার উপরে না? পুরা এলাকার উপরে দায়িত্ব পড়ে যায়। মসজিদে যখন ইতিকাফের সময় আসে, ওই মুহাল্লার পুরা মানুষের উপরে দায়িত্ব চলে আসে ইতিকাফ করা, ফরজে কেফায়া। তাদের পক্ষ থেকে কেউ যদি আদায় করে নেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে। জানাজা অল্প কিছু মানুষ যদি সমাজের পরে নেই, সকলের পক্ষ থেকে জানাজা আদায় হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই হিজরি নববর্ষ, এই আরবি নববর্ষ প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব এই হিজরি সন এটাকে গণনা করে রাখা। যদি কেউ যদি গণনা না করে সবাই ফরজে কিফায়া তরক করার গুনাহগার হবে। যাই হোক, বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন তিনারা এটাকে নিয়ন্ত্রণ করেন, চাঁদ কমিটি আছে তিনারা নিয়ন্ত্রণ করেন। যদি এই কমিটি না থাকতো এদেশের সমস্ত মুসলমানরা এর দায়বদ্ধতা গ্রহণ করা লাগতো। সম্মানিত হাজির, যেই কথাটা বলতেছিলাম যে হিজরি সন আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। রমজান মাসের আগের মাস হলো শাবান মাস। কোন মাস? সবাই বলেন কোন মাস? শাবান মাস। এই শাবান মাস যদি কোনো সময় 29 যায় আর যদি চাঁদ কমিটি যদি হিসাব না রাখে, সবাই ধরে নিলাম মাস তো 30 দিন, শাবান শেষ হয়ে গেছে 29, তারপরে শুরু হইলো কোন মাস? রমজান মাস। কোন মাস শুরু হইলো? রমজান মাস। একটু গুরুত্ব দিয়ে শোনেন তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্ব আমাদের জন্য। আমরা তো ইংরেজি নববর্ষ নিয়ে দৌড়াদৌড়ি করি, বাংলা নববর্ষ নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানদের কোন হিজরি আমাদের জন্য প্রয়োজনীয় এটার গুরুত্বটা একটু বুঝে আসবে আশা করি। তো শাবান মাস যদি কখনো যদি 29 যায়, 29 তারিখ শেষ হয়ে গেল, চাঁদ উঠল, তাহলে কোন মাস শুরু হয়ে গেল? রমজান শুরু হয়ে গেল। এখন শাবান শেষ হয়ে গেছে, চাঁদ উঠছে, রমজান শুরু হয়ে গেছে, আমাদের কারো কোনো খবর নাই, চাঁদ কমিটিরও কোনো খবর নাই, চাঁদ যে উঠছে এটা কারো জানা নাই। আমরা ধরে নিলাম যে শাবান মাসটা 30 গেল, 30 শেষ হওয়ার পরে আমরা রোজা রাখলাম। আপনারা বলেন আমরা যেদিন রোজা রাখলাম শাবান কিন্তু শেষ হয়ে গেছে 29-এ, তাহলে রমজানের কয়দিন জায়গায় আমরা রমজানের একম রোজা রাখলাম? 2 দিনের জায়গায়। শাবান মাস 29 গেছে, চাঁদ উঠছে, রমজান শুরু হয়ে গেছে, আমাদের কোনো খবর নাই। চাঁদ যে উঠছে আমাদের কোনো খবর নাই, জানি না। আমরা মনে মনে ভাবতেছি যে 30। এখন 30 আমরা ভাবার পরে আমাদের ভাবার মধ্যে কিন্তু একদিন রমজান চলে গেছে, একদিন রমজান চলে গেল। আমরা শাবানকে 30 মনে কইরা আর তারপরের দিন গিয়ে আমরা রোজা রাখা শুরু করলাম। তাহলে রমজানের কততম দিন গিয়ে আমরা রোজা রাখলাম? 2য় দিনে রোজা রাখলাম। এই গাফলতিটা আসলো কি জন্যে? এই গুনাহগার যে আমরা হব, রমজানের একটা দিন আমাদের থেকে ইচ্ছাকৃতভাবে ছুটে গেল। হাদিসের মধ্যে এসে যে কোনো ব্যক্তির যদি রমজানের একটা রোজা যদি ছুটে যায়, সারা বছর যদি রোজা রাখে তারপরেও ওই রোজার সমতুল্য সওয়াব অর্জন হবে না। তাহলে চিন্তা করেন এই হিজরি নববর্ষ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। গেল রমজান, এইবার আসেন জিলহজ মাসের ইবাদতের কথা বলি। যারা হজ করেছেন তারা বুঝবেন, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হয়। 9 জিলহজ কেউ যদি আরাফার ময়দানে হজ করতে গিয়ে অবস্থান না করে ওই ব্যক্তির হজই হবে না। এখন কেউ যদি 8 জিলহজ আরাফা উকুফে আরাফা করে তাহলে তার হজ হবে? হজ হবে না। উকুফে আরাফা 8 জিলহজ করলো এবং 9 জিলহজ গিয়া ইয়াউমুন নাহার পালন করলো, কুরবানি করলো, তাহলে তার হজ হবে? হজ হবে না। মুহতারাম হাজরিন, আমাদের প্রত্যেকটা ইবাদত এই হিজরি, এই চাঁদের সাথে সম্পর্ক। কোন ব্যক্তি যদি যাকাত যদি আদায় করে, জানুয়ারি টু জানুয়ারি যাকাত আদায় করলো,
তাহলে দেখা যাবে তার বয়স যদি 80-90 হয়, একটা সময় হিসাব করলে দেখা যাবে তার জীবন থেকে প্রায় 2-3 বছরের জাকাত তার থেকে ছুটে গেছে। কারণ জাকাত যে আমরা দিব, এই জাকাতের সম্পর্ক হইল এই আর চন্দ্র মাসের সাথে সম্পর্ক। কারণ ইংরেজি নববর্ষ এইটা বছরে 365 দিন যায়, তার সাথে আরবি নববর্ষ বছরে প্রায় 10 থেকে 12 দিন কম বেশি হয়, কম হয়। তাহলে এই যে আমি যে এই কমটা যে আমি ধরলাম না, বেশিটা ধরলাম, তো দেখা যায় 35 বছর গেলে এই 10 দিন 12 দিন কমতে কমতে প্রায় 1 বছর হয়ে যায়। তো 70 বছর কারো যদি হায়াত হয়, তাহলে 4 জীবন থেকে 2টা বছর তার থেকে জাকাত ছুটে গেল, সে জানতোই না, অথচ সে জাকাত দিছে, কিন্তু তার অজানা থাকার কারণে তার জীবন থেকে 2 বছর জাকাত আদায় হয় নাই। মুহতারাম হাজিরিন, এই হলো আমাদের এই হিজরি নববর্ষ। এর সাথে আমাদের সমস্ত ইবাদত, আমাদের অনেক ইবাদত, মৌলিক ইবাদতগুলা এই চন্দ্র মাসের সাথে সম্পর্ক। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম যে মুহররম মাস, এই মুহররমের 2টা দিক আছে। একটা দিক হলো সম্মানিত, আর একটা দিক হলো আশহুরুল হুরুম। এর অর্থ হচ্ছে এই মাসকে আল্লাহ নিষিদ্ধ মাস বলেছেন। নিষিদ্ধ মাস কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে 4টা মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, কাটাকাটি, হানাহানি এগুলা নিষিদ্ধ ছিল, একেবারে নিষিদ্ধ ছিল। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাসে কোনো মুসলমান, কোনো বিধর্মী কেউ কোনো মারামারি করতে পারবে না, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করতে পারবে না। কিন্তু একটা সময় এই নিয়মটা উঠে যায়, কাফেরদের অনিয়মের কারণে এই নিয়ম উঠে গেছে, এই আইন রুখসত হয়ে গেছে। এখন যে আইন আছে সেটা হলো কাফেররা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, মুসলমান নির্দিষ্ট নিষিদ্ধ মাস হিসাবে আর বসে থাকবে না। এই যে কয়েকদিন আগে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হলো, ইরান কি বসেছিল? কারণ মাসটা ছিল আশহুরুল হুরুম, নিষিদ্ধ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ করা নিষেধ করেছেন, কিন্তু এই আইন উঠে গেছে। কিন্তু মুহররম অর্থদের সম্মানিত এই আইন এখনো পর্যন্ত বহাল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম, ও মুসলমান, এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের উপর তোমরা জুলুম করো না, নিজেদের উপর তোমরা জুলুম করো না। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি কামুল কোরআনের মধ্যে তিনি ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা যে বলেছেন যে এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না, তো নিজেদের উপর নিজেরা জুলুম কিভাবেই করে? ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মুসলমান যদি এই 4টা মাসের মধ্যে তিনেরা আল্লাহমুখী না হয়, গুনাহ ছাড়তে না পারে, পাপাচার থেকে বিরত থাকতে না পারে, তাহলে তারা নিজেরা নিজেদের উপর জুলুম করলো। আর কোনো ব্যক্তি যদি এই 4 মাস নিজেরা উপর জুলুম করা থেকে বিরত রাখতে না পারে, বাকি 8 মাস, পুরা 12 মাস সেই নিজেকে নিজের উপর জুলুম করা থেকে বিরত থাকতে পারবে না। আর যদি এই 4 মাস যদি আশহুরুল হুরুম, মুহররম সহ 4টা মাসে যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার ভয় ভীতি তার ভিতরে আসে, নামাজি হয়ে যায়, তাহলে বাকি মাসগুলোর মধ্যে ইবাদত করা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহররমের সম্মানিত, সম্মানজনক আইন বিধান এটা এখনো পর্যন্ত আল্লাহ তাআলা বহাল রেখেছেন। তবে নিষিদ্ধ যেটা, এটা উঠে গেছে। সম্মানিত হাজিরিন, এখন হচ্ছে এই মুহররমের কিছু নফল ইবাদত আছে। আমরা অনেক সময় বুঝে না বুঝে আমরা কিছু কিছু এমন আমল করি যেটাকে নিজেরা নিজেদের উপর আবশ্যক মনে করে নেই। ফরজ ইবাদতকে এতটা গুরুত্ব দেই না যতটা গুরুত্ব দিই আমরা নফলকে, এতটা গুরুত্ব দিই। যেমন এই মুহররমের মধ্যে আশুরার দিন এমনভাবে মানুষ আশুরা পালন করে, সারা বছর নামাজ রোজার কোনো খোঁজ খবর থাকে না, আশুরা তার পালন করতে হবে।
আশুরাদার পালন করতে হবে। ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না কইরা সারা এলাকা না খাওয়াইলে তার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি লাগে। এটা খাওয়াটা ভালোই তো আমুল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে খাওয়াও, এটা সওয়াবের কাজ, কিন্তু অন্য না আমলগুলা কইরা তারপর এটা করো না। শুধু এইটাই করলে আর কোনোটাকে তুমি গুরুত্ব দিলে না, তাহলে এই আমল করার অর্থ তুমি এটাই বুঝাইলা অন্য অন্য ফরজ ইবাদতগুলা তুমি গুরুত্ব দিলা না, কিন্তু নফল ইবাদতকে তুমি গুরুত্ব দিলা। আগে গুরুত্ব কোনটাকে দিতে হবে? ফরজকে আগে গুরুত্ব দিতে হবে। এই মাসের মধ্যে কয়েকটা আমল আছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। কোন ব্যক্তি যদি রমাজানের রোজা রাখার পর বেশি ইবাদত রোজা রেখে হাসিল করতে চায়, তাহলে সে যেন এই মুহাররম মাসের মধ্যে একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে? একটা রোজা রাখে। এই মুহাররম মাসে যে কোনো দিন আপনি রোজা রাখবেন, এক রোজার বিনিময়ে রমাজানের রোজার পর সবচাইতে সওয়াব এই মুহাররম মাসে অর্জন হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমা আশুরা أني أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো, আশুরার দিন রোজা রাখো, আমি আশা করি আল্লাহ তাআলা 10 মুহররম রোজা রাখার বিনিময়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই আশুরা রোজাটা কোথায় থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তো এই মদিনায় যাওয়ার পর কিছু মানুষকে দেখলেন তারা রোজা রাখতেছে, ইহুদিরা রোজা রাখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা এটা কি জন্য তোমরা এই দিন রোজা রাখো? ইহুদিরা বলল, আমরা এই দিন এই জন্য রোজা রাখি, 10 মুহররমে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই দিন মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে রোজা রাখো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী বলেন, ইহুদিরা, আমরা মূসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে বেশি আমরা অনুসরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমরা মূসা আলাইহিস সালাম অধিক অনুসরণকারী, অতএব তোমরা যত রোজা রাখো আমরাও এই দিন রোজা রাখবো। সাহাবায়ে কেরাম সাথে সাথে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা আশুরা রোজাটা রাখবা, তবে খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সাথে তাল মিলিয়ে রাখবে না। মান তাশাব্বা কওমুন ফাহুয়া মিনহুম, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে যারা সাদৃশ্য অবলম্বন করবে সেই তাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য রোজা তারা যেহেতু এই দিনে রাখে, তোমরা এই দিন রাখবা, তবে তাদের সাথে তাল মিলাইবে না। তোমরা আগে একদিন পরে একদিন তোমরা মিলাইয়া রাখবা, তাহলে ইহুদিদের সাথে তোমাদের আর সাদৃশ্য হবে না। অনেক ইহুদি আছে পাগড়ি পরে, আল্লাহ রাসূল এই জন্য বলছেন পাগড়ি যে পরবা, পাগড়ির নিচে টুপি দেওয়া পাগড়ি পরবা, তাহলে ইহুদিদের সাথে আর সাদৃশ্য হবে না। অনেক ইহুদি আছে পাগড়ি পরে দেখবেন, কিছুদিন আগে এদের অনেক ইবাদত দেখলাম ফেসবুকের মধ্যে, পুরাই ভণ্ডামি তাহিরি মার্কা ইবাদত এদের। আমি শুনলো গেলাম যে সুন্নিরা যে হুক্কুর হুক্কুর যে জিকির করে, এই কই থেকে আমদানি হইল? এবার দেখলাম এই আমদানি হয়েছে ওই জায়গার থেকে। এটি কোনো মুসলমানদের কালচার না। হুক্কুর হাক্কুর জিকির করে, আল্লাহর জিকির করে, এর মধ্যে কোনো লফজ স্পষ্ট নাই, সব উচ্চারিত। কি জিকির? এজন্য আমাদের ইবাদত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আমাদের ইবাদত করতে হবে। ইহুদিদের সাথে আমাদের অন্যান্য কালচার তো সাদৃশ্যতা হবেই না, ইবাদতও তাদের সাথে সাদৃশ্যতা হবে না। এজন্য এই মুহররমে আশুরা রোজা রাখবো, একদিন আগে একদিন পরে মিলিয়ে রাখবো। সম্মানিত হাজিরিন, এই আশুরার আরেকটা নফল ইবাদত হলো, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালি ফিন নাফাকাতি, কোন ব্যক্তি যদি 10 আশুরার মধ্যে তার পরিবারের মধ্যে মুক্ত হস্তে কিছু দান করে, কিছু খরচাদি করে, বেশি করে
মানে পরিবারে যে পরিমাণ খরচ দরকার পরিবারকে খুশি করার জন্য অন্য দিনের তুলনায় একটু ভালো খানা দানার আয়োজন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর নফল ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই মুহররমের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা আমল নবীজি যেভাবে করেছেন এইভাবে করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেভাবে সে আমলগুলো করার তৌফিক দান করুক। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহ।